বাড়িতে অনেক সময় দুধ ছানা এগুলো পড়ে থাকে, কি করবেন বুঝতে পারছেন না? ঝটপট বানিয়ে ফেলুন ছানা পোড়া। ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লেটস ফুড আপ উইথ মমতাতে আপনাদের জানাই স্বাগত। আজকের আমি আপনাদের দারুণ টেস্টি একটি ছানা পোড়ার রেসিপি করে দেখাবো। এটা খুব সহজেই বাড়িতে করা যায়, তবে চলুন কিভাবে করলাম দেখাই। প্রথমে দেখুন, আমি এখানে 1 কেজি দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি। এই ছানাটা হয়েছে, এটাকে আমি জল ঝরিয়ে ভালো করে হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে রেখেছি। এখন আমি 100 গ্রাম চিনি নিয়েছি, আর ওর হাফ সুজি নিয়েছি। এই চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো পাউডারের মতো করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিশমিশ, কিছুটা কুচিয়ে নিয়েছি, এলাচের দানা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি, আর কিছুটা কাজু আমি কুচিয়ে নিয়েছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে এই ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাগুলো না হাত দিয়ে আমি হালকা করে ভেঙে দিয়েছি, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম। আর এটাকে একদম মুথে নেওয়া যাবে না, এইভাবে দানা দানা একটু থাকবে। এটাকে আমি নিয়ে নিলাম পুরো ছানাটা। আর চিনিটা আপনারা যে যেভাবে মিষ্টি খাবেন সেইভাবেই কিন্তু নেবেন। এর মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় ছানা পোড়ার, আর ছানা পোড়াটা খেতে ভালো লাগে। আর এলাচের আমি বীজগুলো নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে দেখুন, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। সুগার পাউডার এটা আপনারা কম খেলে কম দেবেন। আর দেখুন, যতটা পরিমাণ চিনি নেবেন সুজিটা তার হাফ নিতে হবে। আমি এখানে কিছুটা পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আর সুজিটা না দিলে কিন্তু হবে না, এটা ছানা পোড়াটা একদম ভালো হবে না। এখন আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমুলের এর মধ্যে, কারণ এর টেস্টটা আরও দারুণ হবে। সবগুলো আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে যে জলটা আছে ছানার মধ্যে কিছুটা, সুজিটা কিন্তু এটাকে অ্যাবজর্ব করে নেবে। দেখুন, এখন আমি যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম ছোট ছোট করে কেটে, কাজু কিশমিশ অল্প রেখে দিয়ে আমি আর বাদবাকিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই হোমমেড ছানা পোড়াটা কিন্তু দারুণ হয় খেতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমি এর মধ্যে সুজি দিয়েছি, কারণ শুধু ছানায় তো চিট আছে না। সুজিটা যখন ভাপানোর সময় সেদ্ধ হয়ে যাবে, এটা খুব সুন্দরভাবে ছানাগুলোকে ধরে রাখবে। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো, তাহলে সুজিগুলো ভালো করে ছানার জলটা টেনে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে আধ ঘন্টার জন্য। এই ফাঁকে আমি কিছুটা কলা পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখুন, এটার ওপর থেকে আমি সাদা তেল কিছুটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। সাদা তেল লাগিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি, এটা তো এখন শক্ত আছে, এটাকে নরম করতে হবে, না হলে এই ছানা পোড়াটা দাগ দাগ হয়ে যাবে, যেভাবে শিরাগুলো বেরিয়ে থাকবে। সেই জন্য এটাকে আমি গ্যাসের ওভেনের ওপরে সেঁকে নেব। দেখুন, এইভাবে আঁচের ওপরে আমি সেঁকে নিচ্ছি, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে। আমার চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। সব পাতাগুলো আমার এইভাবে সেঁকা হয়ে গেছে। এখন আমি এটা ভাপাবো ছানা পোড়াটা, তার জন্য আমি একটা সিলভারের পাত্র নিয়ে নিয়েছি। দেখুন, তার মধ্যে কলা পাতাটা কীভাবে বসাচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু ভালোভাবে কলা পাতাটা বসিয়ে দিতে হবে। এইভাবে চারদিকে যে আমি বড় করে দিচ্ছি, তাহলে ছানা পোড়াটা আর গায়ে লাগবে না, এটা কলা পাতা সহ তুললেই চলে আসবে সুন্দর করে। দেখুন, এভাবে যে আমি বিছিয়ে দিলাম, মাঝখানটাতে দেখুন ভাঁজ হয়ে আছে, এটা তো দাগ হয়ে যাবে, সেই জন্য এটাকে আমি কাঁচি দিয়ে কেটে ছোট করে নেব। আমি গোল করে এটাকে কেটে নিচ্ছি, নিয়ে এটাকে আমি মাঝখানে ভালো করে বসিয়ে দেব। দেখুন, ভালো করে বসিয়ে দিলাম। এখন আমি যে ছানার মিশ্রণটা রেখেছিলাম আধ ঘন্টা রেস্টে, 30 মিনিট হয়ে গেছে। দেখুন, খুলে নিলাম, খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। সুজি ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে যেন কোনো ফাঁক ফোকর না থাকে, সেই জন্য আমি খুব সুন্দর করে এগুলোকে দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এগুলো যদি ভালো হয়, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা যে বাড়িতে তৈরি করলেন সেটা কিভাবে হয়েছে। দেখুন, দিয়ে দিয়েছি। আর এইভাবে দেখুন, আস্তে আস্তে করে আমি এটাকে ঠুকে নিচ্ছি, তাহলে ভেতরে কোনো ফাঁকা অংশ থাকবে না। ভালো করে উপরটাকেও আমি প্লেন করে দিচ্ছি। যে কুচনো কাজু কিশমিশটা আমি রেখেছিলাম, সেটা উপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি। এটা দেখতে খুব ভালো লাগবে। আর কাজু কিশমিশটাও অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। কিশমিশ না দিলেও আপনারা কাজুটা গুঁড়ো করেও দিতে পারেন। এখন আমি চামচের সাহায্যে এগুলোকে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি। এটাকে ভাপানোর জন্য আমি একটা সিলভারের হাঁড়ি নিয়ে নিয়েছি। আমি কিছুটা লবণ, কাঁচা লবণ তার উপর থেকে দিয়ে দিলাম। আর এটা আপনারা প্রেসার কুকারেও নিতে পারেন বা কড়াতেও করতে পারেন। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এইটাকে গ্যাসটা জ্বালিয়ে দেব, দিয়ে কিছুটা সময়ের জন্য আমি গরম করতে রেখে দেব। এটা 2-3 মিনিটের পরে আমি তুলে নিলাম।
নিয়ে এটা গ্যাস লো করা ছিল। দেখুন এখন আমি এটাকে এর উপর দিয়ে বসিয়ে দিচ্ছি, ছানাটাকে ভালো করে বসিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আমি 55 মিনিট রাখবো। ফিরে এলাম 55 মিনিট পর। দেখুন কলা পাতাগুলো একদম নরম হয়ে গেছে সাইড থেকে। আর আমি একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে দেখছি। দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, এর মানে এটা খুব ভালো করে ভাপানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটাকে তুলে নেব। এখান থেকে তুলে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এটা এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে কেটে আপনাদেরকে দেখাবো। কত সহজেই কিন্তু বাড়িতে ছানা পোড়াটা হয়ে গেল। দেখুন এইভাবে কিন্তু আপনারা যখন খুশি তৈরি করে খেতে পারেন। আমি এটাকে একটু বেশি পুড়েছি, কারণ আমার বাড়িতে সবাই একটু পোড়াটা খেতে ভালোবাসে। তাই আপনারা যদি সাদা সাদা দোকানের মতো করে খেতে চান তাহলে ওটা 50 মিনিট রাখলেই হয়ে যাবে। এখন এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সফট এটা, আর ডিলিশিয়াস, একদম খেতে দারুণ। আপনাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সহজভাবে করে দেখাবো। আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপির সঙ্গে।